চরণে প্রণাম জানাই গুরুদেব এবং সর্বোপরি ছিল বহুপতি চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 7ম অধ্যায়। তো আজ আমরা 31 নম্বর শ্লোক করে শ্রবণ করব। তো তারপর আমরা সংক্ষেপে ভগবান কিভাবে এলেন, ভগবান জগন্নাথ কিভাবে এলেন সেই নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো আমরা শ্লোকে আসি। আপনারা শ্লোকে দেখুন। তো এর আগে শ্লোকে আমরা দেখলাম যে ব্রহ্মশির ব্রহ্ম অস্ত্র, যে দুটো অস্ত্রের যে অগ্নিময় তেজ, সূর্যমণ্ডল পুরো অগ্নিময় হয়ে উঠেছিল। তারপরে শ্লোকে আমরা আসি। শ্লোক আপনারা দেখুন, শ্লোক নাম্বার 31। দৃষ্টাস্ত্র তেজস্তুয়া তৃণ লোকান প্রদহৎ মহাৎ দহ্যমান প্রজা সর্বা সংবর্তকম অমসতঃ। ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা সেই অস্ত্র দুটির সংঘর্ষে আগুনের তাপ অনুভব করে প্রলয়কালিনী সংবর্তক আগুনের কথা ভাবতে লাগলেন। তো ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা, ত্রিভুবন বলতে যে আমাদের 14 ভুবন আছে না, এই 14 ভুবনকে সংক্ষেপে ত্রিভুবন বা ত্রিলোক বলা হয়। তো সেই ত্রিভুবনের লোক সমস্ত অধিবাসীরা তারা সেই অগ্নিময় তাপ, আগুনের তাপ অনুভব করলেন। তো যেন প্রলয়কালিনী যে অগ্নি সৃষ্টি হয়, তো প্রলয়কালে যেমন শিব যেভাবে তিনি অগ্নি সৃষ্টি করে এবং জল সৃষ্টি করে, সেই প্রলয়কালিনী অগ্নি আগুনের মতো সেরকম তাপ অনুভব করেছিলেন এই ত্রিলোকের অধিবাসীরা। তো শিলা প্রভুপাদ টিকায় দিয়েছেন, আমরা টিকায় আসি। 3টি ভুবন হচ্ছে উচ্চতর স্বর্গলোক, মধ্যবর্তী ভূলোক, স্বর্গলোক, ভূলোক আর নিম্নবর্তী পাতাল। তো ব্রহ্মশির অস্ত্র যদিও এই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেই অস্ত্র দুটির সংঘর্ষের ফলে যে তাপ সৃষ্টি হয়েছিল তা সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে প্রসারিত হয়েছিল এবং বিভিন্ন লোকের অধিবাসীরা সেই প্রচণ্ড তাপ অনুভব করেছিল এবং সেই সঙ্গে সংবর্তক আগুনের তুলনা করেছিলেন। এর থেকে বোঝা যায় যে মূর্খ লোকেরা যে বলে অন্যান্য গ্রহে কোনো জীব নেই, তা সম্পূর্ণ ভ্রান্ত। তো জাস্ট সেই সমস্ত ত্রিভুবন ত্রিলোকের যে অধিবাসীরা তারা সেই আগুন অগ্নির কিনা প্রলয়কালীন অগ্নির মতো তারা মনে করেছিলেন যে প্রলয় হয়তো হতে চলেছে। তো সেই রকম আগুনের তো আমরা তাপ সৃষ্টি হয়েছিল। তো আমরা সংক্ষেপে আসি, ভগবান জগন্নাথ কিভাবে এলেন। তো রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি একসময় স্বপ্নে সে নীলমাধবকে দর্শন করেন, আর এসে নীলমাধবকে দর্শন করে তার রূপ দর্শন করে তিনি ছিলেন ভক্তিময়। তো রাজাতে সেই নীলমাধবকে দর্শন করে তিনি অভিভূত হয়ে যান এবং পরের দিন সকালে তিনি তার রাজ্যের সমস্ত পণ্ডিত বর্গকে ডেকে সকলকে ডেকে তার স্বপ্নের বৃত্তান্ত তিনি ব্যক্ত করলেন যে এই রূপে ভগবান এই নীলমাধব তিনি আমার রাজ্যে রয়েছেন, তো তাকে আপনারা খুঁজে বের করান। তো সকলকে নির্দেশ দিলেন এই নীলমাধব ভগবানকে খুঁজে বের করান। তো সকলেই বেরিয়ে পড়লেন ভগবান নীলমাধবের খোঁজে। তো তাদের মধ্যে পূজারীর ভাই ছিলেন বিদ্যাপতি, তিনিও বেরিয়ে পড়লেন সেই নীলমাধবের খোঁজে। আর সকলেই সেই নীলমাধবের সন্ধান পেলেন না, সকলেই ফিরে এলেন রাজার কাছে, কিন্তু সে বিদ্যাপতি তিনি ফিরেননি। তো তিনি ভগবান নীলমাধবের খোঁজে করতে করতে তিনি অনেকটাই জঙ্গলে, গভীর জঙ্গলে চলে যান। তো সেখানে একটি গৃহ ছিল, তো তিনি তার জল পিপাসা পেয়েছিল। তো সেক্ষেত্রে তিনি সেই গৃহে যান। সেই গৃহে ছিলেন বিশ্বা বসু এবং তার একটি কন্যা ছিলেন ললিতা। তো সেখানে তিনি 2-1 দিন বিশ্রাম নেন। তো তিনি দেখছেন যে এই যে বিশ্বা বসু তিনি প্রতিদিন সকালে যান এবং সন্ধ্যায় আসেন। তো সকাল সন্ধ্যায় যখন ফিরে আসেন তখন তিনি অনেক স্বর্গীয় প্রসাদ নিয়ে আসেন। তো তিনি ভাবলেন যে কোথায় যান। তখন তিনি তার মেয়েকে একদিন জিজ্ঞাসা করলেন যে আপনার পিতা কোথায় যান। তখন সে ললিতা তিনি বললেন যে আমার পিতা যান নীলমাধবের সেবা করতে। আরে নীলমাধব, এই নীলমাধবের খোঁজের জন্যই তো আমি বেরিয়েছি। এই নীলমাধবের
দর্শন পেতে গেলে আমাকে এই বাড়ির সঙ্গে আত্মীয়তা সম্পর্ক করতে হবে। তখন তিনি দেখুন ভগবানকে পাওয়ার জন্য তিনি তখন বিবাহ করার প্রস্তাব নিলেন। তখন তিনি বিবাহর প্রস্তাব দিলেন সেই বিশ্বা বসুর কন্যা ললিতাকে। তখন তাদের সেই প্রস্তাব তার পিতা বিশ্বা বসু তিনি মেনে নিলেন এবং বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর তিনি তার স্ত্রীকে একদিন বলছেন, আমি নীল মাধবের দর্শনে যেতে চাই। তো তার স্ত্রী বলছেন, দেখুন আমার পিতা এই নীল মাধবের দর্শনে কাউকেই নিয়ে যান না কোনোদিন, আর তার সেবা করতে দিতেও চান না। তো বললেন, দেখুন একবার যাব, একটু পারমিশন যদি হয়। তো কোনো রকম উন্নয় বিনয় করে তিনি তার স্ত্রীকে বলেন, স্ত্রী পিতার কাছে গিয়ে সে কথা ব্যক্ত করলেন। তো খুব অনুনয় বিনয় করে তার পিতা রাজি হলেন। ঠিক আছে, তো শর্ত দিলেন যে চোখে বেঁধে নিয়ে যাও, কারণ রাস্তা দেখানো যাবে না। কারণ এই নীল মাধব ভগবান বলেছেন যে তোমার তো আরও কেউ ভালো আমার সেবা করে, তাহলে আমি তার সঙ্গে চলে যাব। তো সেই ভয়ে তিনি ভগবানকে দেখুন ছাড়ার ভগবান আমারই থাকবে। তো সেই ভক্তের এটা ভাব কাউকে দেবেন। তো তিনি দেখলেন যে ভগবান চলে যাবে, তাহলে ভগবানের সেবা করতে পারবো না আমি। তো তিনি কাউকে নিয়ে যেতেন না। তো সে কোনো রকমে সে তার মেয়ের কথা শুনে তিনি রাজি হলেন এবং তার চোখে বেঁধে শর্ত দিয়ে তাকে নিয়ে গেলেন। তো সেই চোখ বেঁধে তাকে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে তার চোখের দড়ি চোখের পটি খোলা হলো এবং ভগবানকে দর্শন করেন। অপূর্ব সে নীল মাধব দর্শন। তো পাশেই ছিল একটা রোহিণী কুণ্ড। সেই রোহিণী কুণ্ড পাড়ে ছিল একটা গাছ, আর গাছে একটি ছিল কাক। আর সেই কাক ঝিমাতে ঝিমাতে সে জলে পড়ে যায়। আর দেখছেন জলে পড়ার মাত্রই চতুর্ভুজ ধারণ করে তিনি চলে গেলেন বৈকুণ্ঠ লোক। আর এই দেখে তিনি বিদ্যাপতি দেখছেন, আরে আমিও তাহলে এই কুণ্ডে ঝাঁপ দিয়ে আমিও ভগবানের ইয়েতে চলে যাব, ভগবানের কৃপা লাভ করবো। অনেক ঝামেলা আছে না, 16 মালা করে জপ করো অনেক, তাতে এইটা সহজ উপায়, এখানে যা দিলে ভগবানকে লাভ করে যাবে এমনিতেই। তো আমি এখানে এই সুযোগ পেয়েছি, এখানে আমি চলে। আর হঠাৎ করে দৈববাণী হলো। আরে ভগবান দৈববাণী করলেন যে রাজা উপবাসে রয়েছে, নীল মাধবের সন্ধান তুমি রাজার কাছে দাও। তো সেই দৈববাণী শুনে তিনি আবার সেখানে সেই নীল মাধবের পুজো টুজো শেষ হয়ে আবার সে চোখে বেঁধে আবার তাকে নিয়ে আসা হলো। তো এই কথা রাজাকে তিনি গোপনে ব্যক্ত করলেন সেই বিদ্যাপতি। তো আর রাজা সেই খবর পেয়ে নীল মাধবের সন্ধান পেয়েছে এই শ্রবণ করে তার সমস্ত রাজ্যপাট গুটিয়ে নিয়ে চলে আসছেন সেখানে। কারণ সেখানে ভগবানের সেবা হবে, সেখানে সে রাজ্য থাকবে। সমস্ত রাজ্য পাট গুটিয়ে নিয়ে আসতে চলেছেন। তো অনেকটা দূর ছিল, তার জন্য সমস্ত কিছু গুটিয়ে নিয়ে চলে আসলেন। আস্তে আস্তে রাস্তায় নারদ মুনির সাথে দেখা। নারদ মুনি তিনি স্বর্গ থেকে লোক থেকে আসছেন। আর সেখানে এসে রাজা বলছেন, রাজা আপনি কোথায় যাবেন? তখন তিনি পুরো কথা তিনি বিস্তারিত বললেন যে এই নীল মাধব আমার রাজ্যে রয়েছেন এবং আমি তাকে দর্শন করতে চাই এবং তার সেবা পূজা করতে চাই। তো সেই সন্ধান আমার এক সেবক পেয়েছেন, তো আমি সেখানে যাচ্ছি। তো নারদ মুনি বললেন যে নীল মাধবের দর্শন রাজামশাই আপনি আর পাবেন না, তাই আপনি এই সামনেই এত্রি গঙ্গাতে স্নান করে, যেখানে গঙ্গা মিলিত হয় ত্রিবেণী, তো সেখানে সঙ্গমে স্নান করে ভগবানের কাছে প্রার্থনা করুন, আর ওই নীল মাধব রূপে আপনি আর দর্শন পাবেন না। তো সেখান থেকে আপনি কিছু হবেন। তো সেই ত্রিসঙ্গমে স্নান করেন। আর স্নান করার পর দৈববাণী হলো না, সেখান থেকে কাষ্ঠ এলেন। তো নারদ মুনি বলেছেন যে সেখান থেকে আপনি কাষ্ঠ পাবেন, সেখানে ভগবানের বিগ্রহ তৈরি করে তার সেবা পূজা করুন। তো সেখানে স্নান করেন এবং সেই কাষ্ঠ পান, সংগ্রহ করে আবার সেখানে আবার দৈববাণী হলেন যে এই কাষ্ঠ দিয়ে আমার বিগ্রহ, ভগবান দৈববাণী করলেন যে আমার বিগ্রহ বানাও এবং এ বানাবে আমার এক ভক্ত, সে ভক্তের নাম তিনি ব্যক্ত বললেন। তো সেখানে সেই কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসে রাজা করলেন। আর যিনি বানাবেন, যিনি তৈরি করবেন, সে সাক্ষাৎ
সে বিশ্বকর্মা, তো তিনি এলেন। তো তার একটু জাস্ট সেই সেরকম রূপ নিয়ে এসেছিলেন, তার শরীরটা ছিল একটু কুষ্ঠ রোগী, তো সেরকম